দেখ আমরা আজকে পড়বো যেটা অটোমাটা গ্রামারের ক্লাস 1 হয়েছিল, ঠিক আছে। আমরা আজকে গ্রামারের ক্লাস 2 করছি। গ্রামার ক্লাস 2, ঠিক আছে। এইবার দেখ আমাদের কি হয়। আমি ধর এটা আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে রিডিউসড গ্রামার। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রিডিউসড গ্রামার, মানে রিডাকশন পড়বো, আছে তোদের সিলেবাসে। সিএনএফ পড়বো, জিএনএফ পড়বো। রিডিউসড গ্রামার মানে ধর এইটা আছে একটা, আমি গ্রামার লিখি, কোশ্চেন বি থেকে হচ্ছে বিসি, এ বি, এ থেকে হচ্ছে স্মল এ, সি থেকে হচ্ছে এ বি আর বি। এই ধর একটা গ্রামার দেওয়া আছে, প্রোডাকশন রুল দেওয়া আছে, ঠিক আছে। রিডিউস করা মানে এটাকে ছোট করে আনা। তো ছোট করে আনলেই শুধু হবে না, এইটা দিয়ে যা যা প্রডিউস করা যেত, ঠিক আছে, এটা দিয়ে যা যা প্রডিউস করা যেত মানে প্রোডাকশন হতো, তার সবই করতে হবে, বুঝতে পেরেছিস তো। মানে এটা দিয়ে যা যা প্রডিউস করা যেত আমাদের তাই প্রডিউস করতে হবে অন্য কিছু দিয়ে। মানে এইটা রিডিউসড হয়ে যে গ্রামারটা আসবে, মানে এটা ছোট ফর্ম, এটা দিয়ে যে যে জিনিস আমরা যে যে ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে পারতাম সেটা দিয়েও তাই কি করা যাবে, ল্যাঙ্গুয়েজ জেনারেট করা যাবে। এইটাই হচ্ছে আমাদের রিডাকশন, মানে পাওয়ারটা সেম থাকবে। কথাটা বুঝিস, মানে এই বড় প্রোডাকশনটা কমই, তার মানে এর একটা সিস্টেম আছে। তুই এখানে দেখ কি করবি। প্রথমে দেখ আমরা এই যে ক্যাপিটাল যেগুলো হয়, ক্যাপিটাল এই এস হচ্ছে স্টার্টিং সিম্বল, ঠিক আছে। এসটাকে কি বলি, স্টার্টিং সিম্বল। আর এই যে ক্যাপিটাল লেটার যেগুলো সেটাগুলোকে বলি টার্মিনাল, এই নন টার্মিনাল। আর স্মলগুলোকে বলি নন টার্মিনাল, এই টার্মিনাল। এই যে স্মল যে লেটারগুলো এদের বলি টার্মিনাল, এইগুলোকে বলি নন টার্মিনাল, ঠিক আছে। আমরা তো আগেই পড়েছি এগুলো, ওই ভিডিওটাতে সব পাবি। বড় হাতেরগুলোকে বলে নন টার্মিনাল, ছোট হাতেরগুলোকে বলে টার্মিনাল, ঠিক আছে। আচ্ছা, এইখানে করতে গেলে দেখ প্রথমে কি করব আমি, দেখ দুটো স্টেপে করি আমরা। স্টেপ 1, স্টেপ 1-এ এখানে সেই প্রোডাকশনগুলো খুঁজে বার করি যেখানে অনলি টার্মিনাল আছে। কিরকম, এই যে এ টেন্স টু স্মল এ বা সি টেন্স টু বি, অনলি টার্মিনাল আছে। এ টেন্স টু এ, সি টেন্স টু বি, এখানে কি অনলি টার্মিনাল জেনারেট করছে, অনলি টার্মিনাল জেনারেট করছে। তো কথা বুঝেছিস। তাহলে আমি যে স্টার্টিংয়ে কোনটাকে নেব, এটা কাদের থেকে জেনারেট করছে, এ আর সি থেকে। তাহলে আমি এ আর সি কে নিলাম। কেন নিলাম, মানে আমার এখানে এই যে প্রোডাকশন রুল দিয়েছে সেখানে আমার কি কি আছে, স্টার্টিং সিম্বল এস আছে, এ আছে, বি আছে, সি আছে, চারটে কি আছে, চারখানা কি আছে বল, চারখানা আমার নন টার্মিনাল আছে হিসাব মতো, তাই তো। দেখবো আমাদের টার্মিনাল কমে কিনা, তাহলেই তো প্রোডাকশন রুল কমবে, বুঝতে পেরেছিস কি বললাম। তাহলেই তো প্রোডাকশন রুল কমবে। তাহলে W1-এর মধ্যে আমি কি নিলাম, এ আর সি নিলাম। কেন নিলাম, কারণ এদের থেকে ডাইরেক্ট কি বেরোচ্ছে, টার্মিনাল। এদের থেকে ডাইরেক্ট কি বেরোচ্ছে, টার্মিনাল। ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার তো। আচ্ছা, এ অবধি বুঝেছিস। এইবার আমরা সেই প্রোডাকশনগুলো দেখব। এবারে আমরা সেই প্রোডাকশনগুলো দেখব যার মধ্যে আইদার তোর নন টার্মিনাল আছে, কারণ তাহলে তো এখানেই শেষ হয়ে যেত। টার্মিনাল আমরা কার থেকে পাচ্ছি, এ থেকে পাচ্ছি আর সি থেকে। এবার আমরা সেই প্রোডাকশনগুলো দেখব যেখানে আমার
আইদার কি আছে, ইদার টার্মিনাল আছে, আর নন টার্মিনাল যদি থেকে থাকে, আমি কাদেরকে নিয়েছি এখন অবধি, কাদেরকে আমরা ইনক্লুড করতে পেরেছি, এএসসিকে, তাহলে সেই প্রোডাকশানগুলো নেব। বুঝতে পেরেছিস তো? দেখ এখানে দেখ, তাহলে আমি এইগুলো যদি দেখি, সি টেন্স টু এ বি, এ টার্মিনাল ঠিক আছে, বাট বি, বি তো নন টার্মিনাল, এখনো ইনক্লুড হয়েছে কি? হয়নি। এখনো ইনক্লুড হয়েছে কি? কথা বুঝেছিস? এখনো ইনক্লুড কোনটা কোনটা আছে, এ আর সি, এইটাকে এখন আপাতত নেব না। বি তো, বি টেন্স টু তো করাই যাবে না, কারণ বি তো আসেইনি এখনো, ঠিক আছে? তাহলে একমাত্র এখান থেকে এস টেন্স টু সি এ প্রোডাকশনটা নিতে পারবো, এ বি কেন নিতে পারবো না? কারণ বি আমার এর মধ্যে এখনো নেই। তাহলে কোন প্রোডাকশনটা এখান থেকে নেওয়া যেতে পারে? এস টেন্স টু সি এ, এস টেন্স টু কি নিতে পারি? সি এ নিতে পারি, ঠিক আছে? এস টেন্স টু সি এ নিতে পারি, গেল? আচ্ছা, এইবার তাহলে আমি W2 যেটা প্রোডাকশন করি সেটাকে W1 তার সাথে ইউনিয়ন করব। আচ্ছা, এই যে সিএ প্রোডাকশনটা পেয়েছি কার থেকে পেয়েছি? এস থেকে। এস টেন্স টু কি আছে? সিএ, মানে এসটাকে ইনক্লুড করতে হবে বেসিক্যালি। কাকে ইনক্লুড করতে হবে? এসটাকে ইনক্লুড করতে হবে। W1 এর মধ্যে এসি আছে, W1 এর মধ্যে কি আছে? এসি আছে। আচ্ছা, এইবার এখান থেকে কি করব? তাহলে আমার এখান থেকে আমি নতুন করে কাকে নিতে পারছি? এসকে। তার মানে আমার কত হয়ে গেল? এস এ সি হয়ে গেল। এইবার আমরা দেখব আর কি প্রোডাকশন বাড়ছে। আর কি প্রোডাকশন বাড়ছে মানে, আর কি প্রোডাকশন বাড়ছে বলতে, এখান থেকে আর প্রোডাকশন নিতে পারছি যেখানে আমরা কি পাচ্ছি? আইদার টার্মিনাল পাচ্ছি, অর এর মধ্যে যেগুলো ইনক্লুড আছে তাদের। এটা পাবো না, বি নেই, এটা তো এমনিই পাবো না, ঠিক আছে? এটাও পাবো না, তার মানে আর বাড়বে না বেসিক্যালি, বুঝেছিস? আর বাড়ানো যাবে না। তাহলে আমাদের কি হলো, এই যে এত বড় যে প্রোডাকশনটা আপাতত রিডিউসড হয়ে কিসে আসলো? এস টেন্স টু এসি, এস টেন্স টু এ টেন্স টু স্মল এ, সি টেন্স টু বি, আপাতত রিডিউসড হয়ে এটা আসলো। বুঝতে পেরেছিস? এর বাইরে কিন্তু কিছু আমরা পাচ্ছি, বুঝেছিস? তার মানে গ্রামারে কি কি থাকে? গ্রামারে 4টে পার্ট থাকে। একটা হচ্ছে কি থাকে, যে কি কি আমার, এক হচ্ছে স্টার্টিং সিম্বল থাকে, স্টার্টিং সিম্বল গেল এস, আর কি থাকে? আর থাকে হচ্ছে এখান থেকে টার্মিনাল কারা কারা আছে, নন টার্মিনাল কারা কারা আছে, তাই তো? নন টার্মিনাল কারা কারা আছে? এস এ সি রয়েছে নন টার্মিনাল, তাই তো? টার্মিনালে কারা কারা আছে? এই যে যেটা থাকে, গ্রামার মানে কি? গ্রামারের তো যে কোনো গ্রামারের 4টে পার্ট, তোরা বাড়ি গিয়ে আর দেখিস না, এটা তো পড়িয়েছিলাম, ওই ক্লাস নাম্বার 1-এই আছে। একটা হচ্ছে কি থাকে? ভিএন থাকে, বা ভিএন না লিখে ভি লেখ, ভি লেখ, মানে ভি, ভি মানে কি? সেট অফ নন টার্মিনালস, ঠিক আছে? তারপরে থাকে কি? এইটা সেট অফ টার্মিনালস, মানে এর মধ্যে কি আছে? টার্মিনালে এ আর বি থাকে, তাই তো? পি হচ্ছে প্রোডাকশন, এই পুরোটাকে বলছি প্রোডাকশন, তাই তো? এই পুরোটাকে কি বলছি? প্রোডাকশন। আর স্টার্টিং সিম্বল এস, কারণ একটা গ্রামার এইটা হ্যাজ কটা টাপেল? 4 টাপেলস। একটা কি? সেট অফ নন টার্মিনাল, ভি দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করি, তারপরে সেট অফ টার্মিনালস, দেন প্রোডাকশন রুল, লাস্ট হচ্ছে স্টার্টিং সিম্বল। তার মানে আমার এই গ্রামারটা রিডিউসড হয়ে এটা এলো। এবারে স্টেপ 2-তে কী করবো? দেখবি এইটা আমি এখন যেটা করবো এটাতে ফার্দার কমবে না, কিন্তু এরপরেই একটা প্রবলেম আমরা করব, যেটাতে স্টেপ 2-তে গিয়ে স্টেপ 1-এর থেকেও বেশি রিডিউস হবে, বুঝেছিস? তাহলে কি হবে দেখ, তাহলে যেটা হবে আমার, তাহলে আছে এখন কি আছে?
এখন যেটা আছে এস টেন্স টু সি এ, তাই তো? হ্যাঁ, সি এ টেন্স টু এ, সি টেন্স টু বি, স্মল বি। এইটাকে ফার্দার রিডিউস করা যায় কিনা এইটা দেখবো, তাই তো? এম আই ক্লিয়ার? বোঝা গেছে কি বলতে চাইলাম? এইটাকে স্টেপ টুতে এবার কমানো যায় কিনা সেটা দেখব। এটাতে আমি আগেই বলে দিলাম তাই কমানো যাবে না। কেন যাবে না? এটার রুলটা কি? প্রথম তুই স্টার্টিং সিম্বল দিয়ে স্টার্ট করবি, স্টার্টিং সিম্বল দিয়ে, ঠিক আছে? এখানকার নিয়ম হচ্ছে W1 এর মধ্যে তুই প্রথমে তাহলে কাকে রাখিস? এস কে স্টার্টিং সিম্বল, ঠিক আছে? এস থেকে প্রোডাকশন কি পাচ্ছিস? সিএ। এস থেকে কি পাচ্ছিস? সিএ। তার মানে W2 যেটা নিচ্ছিস সেটার মধ্যে কি থাকছে? W1 থাকছে, আর তার সাথে ইউনিয়ন হচ্ছে কার? সি আর এ, তাই তো? মানে এস থেকে স্টার্ট করতে হবে। এস থেকে কি প্রোডাকশন? সি এ, তাহলে সি আর এটাকে ইনক্লুড করে নিচ্ছি, মানে তাহলে আমার এসে গেল এস এ সি। এবার এস এ সি, এ আর সি যেই নিলি তুই এই দুটো প্রোডাকশন পেয়ে যাচ্ছিস, এ আর সি এর প্রোডাকশন পেয়ে যাচ্ছিস তো। তাহলে আর কমছে? কমছে কি? মানে এই প্রোডাকশনটা তুই প্রথমেই নিয়েছিস এই যে এস টেন্স টু সি এর জন্য এই। এবার তুই যেই নিচ্ছিস এর ভেতরে তখন তুই কি পেয়ে যাচ্ছিস? এই যে এ আর সি আর এ যেই ঢুকে গেল, তাহলে এদের প্রোডাকশন কি বল? এ টেন্স টু এ, সি টেন্স টু বি। তার মানে আমরা স্টেপ টুটা করলাম নিয়ম অনুযায়ী, কিন্তু ফার্দার কমলো না। বোঝা গেছে? ফার্দার কমেনি। এটাকে পজ করা যায় কি করে? দেখ, আর একটা কোশ্চেন দেখ, রিডিউস গ্রামার। এবার একটা প্রোডাকশন দেখ, পরে কোশ্চেন প্রোডাকশন দেখ। এস টেন্স টু এ এ এ, ঠিক আছে? এ টেন্স টু এস বি, বি সি সি, ডি এ এ, সি টেন্স টু এ বি বি, ডি ডি, ই টেন্স টু এসি, দেখ বড় একটা প্রোডাকশন, ঠিক আছে? ডি টেন্স টু এডিএ। তাহলে এইটাকে রিডিউস করে আনতে হবে, ঠিক আছে? এই যে গ্রামারটা আছে এটাকে রিডিউস করতে হবে। তাহলে দেখ স্টেপ 1 করি আমরা। স্টেপ 1-এ দেখ কোন জায়গায় শুধু, কোথায় অনলি তোর কি আছে? অনলি তোর হচ্ছে সিটা কি ছোট হাতের? না, সি এটা বড় হাতের আছে। কোনটাতে তোর অনলি টার্মিনাল আছে? এটাতে অনলি টার্মিনাল নেই, এটা অনলি টার্মিনাল নেই, এটা অনলি টার্মিনাল নেই, এটা অনলি টার্মিনাল নেই। এ বিবিটা, হ্যাঁ এইটা একটা টার্মিনাল আছে, সি টেন্স টু এ বিবি, অনলি টার্মিনাল আছে, তাই তো? আর কোথাও আপাতত নেই, তাই তো? তাহলে আমার W1 প্রথমটা শুরু হবে কি দিয়ে? অনলি ক্যাপিটাল সি দিয়ে। অনলি ক্যাপিটাল সি দিয়ে শুরু হচ্ছে। দেখ বুঝতে পারলি কিনা সাহেব? প্রত্যুষ? এইবার দেখ, এইবার আমার টার্মিনালও থাকবে, সিও থাকবে, এরম কোনগুলো আছে? টার্মিনালও থাকবে, সিও থাকবে, মানে ওর বেশি কিছু থাকতে পারবে না। এটার মধ্যে তো এ আছে, এ এখন আমি পাইনি, ঠিক আছে? তো এটা হবে না, এটা পাচ্ছি, বিসিসি, এ টেন্স টু বিসিসি, কারণ এর মধ্যে টার্মিনাল আছে আর কি আছে, বুঝেছিস? এটা পাচ্ছি, ইটা পাচ্ছি, ইর মানে এই প্রোডাকশনটা, ই টেন্স টু এসি পাচ্ছি। তাহলে এই W2 যেটা নেব তার মধ্যে কি কোন দুটো নন টার্মিনাল ঢুকবে? এ আর ই, এ আর
মানে W1 এর সাথে ইউনিয়ন হচ্ছে এ আর ই এর, এ আর ই, এ থাকছে ই থাকছে আর W1 এর সি থাকছে। তাহলে এ ই আর সি থাকছে W2-র মধ্যে। ঠিক আছে, এইবার তাহলে আমরা কোনগুলো নেব যার মধ্যে এ আছে, তাহলে এইটা পেয়ে যাব। এ আছে, ই আছে, সি আছে আর টার্মিনাল আছে, এটা পেয়ে যাচ্ছি। ডি ফি তো দরকার নেই, পাচ্ছি না, ডি রয়েছে, হবে না। তার মানে এইবার পেলাম আমি W3-র মধ্যে W2 আর এর সাথে ইউনিয়ন করছি কার, এস এর, তাই তো? মানে কোনটা পেয়েছি, এটা। তাহলে এস, এ, ই আর সি এই আছে, তাই তো? এই আছে, এর বাইরে কিছু পাচ্ছি না, তাই তো? বুঝতে পেরেছিস? এর বাইরে কিছু পাচ্ছি না। তাহলে আমার যে প্রোডাকশন আমরা পেলাম, কি পেলাম ওটা একটু দেখার ব্যাপার আছে। এবার যে প্রোডাকশনটা পেলাম, কি পেলাম, তাহলে এখান থেকে পেয়েছিলাম হচ্ছে এবিবি, বিসিসি, এসি আর এ। তাহলে সেই প্রোডাকশনগুলোকে এখন লিখে, যেগুলো পেয়েছিলাম, ঠিক আছে, কি পেয়েছিলাম, এসের থেকে কি পেয়েছি, দেখ এইবার এস যেই ঢুকলো, এসটা যেই ঢুকে গেল, তাই তো? তাহলে এসের থেকে শুরু হয়েছিল যেগুলো, এই প্রোডাকশনটাকেও নেওয়া যাবে, এসও ইনক্লুড হয়েছে, তার মানে এ থেকে এস বি সেটাও নিতে পারবো, তাই না? এস তো ইনক্লুড হয়ে গেছে এখন, বুঝেছিস? তার মানে আমি নিচ্ছি হচ্ছে এ এ এ স্টার্টিং এরটা নিতে পারবো। এ থেকে পেয়েছিলাম হচ্ছে কোনটা, এ থেকে পেয়েছিলাম বিসিসি, এসবিটাও নিতে পারবো কারণ এস তো আছে আমার অলরেডি, এস তো ইনক্লুড। আর একটা ছিল বি সিসি, তারপরে ছিল হচ্ছে সি, সি থেকে এ, বি এই প্রোডাকশনটা ছিল, ই থেকে ছিল কত, এসি। মানে ওইটা কমে এখন এটাতে এসে দাঁড়ালো স্টেপ ওয়ানের। ঠিক আছে, এইবার দেখবো ফার্দার কমে কিনা, তাই তো? মানে স্টেপ টুটা করে, প্রথমে স্টেপ ওয়ান করে আমি কিছুটা কমিয়ে নিয়ে এসেছি, তো এবার তার উপরে আমরা করতে যাব, বুঝতে পেরেছিস? তার উপরে আমরা করতে যাবো, কিরমভাবে করবো দেখ। স্টার্টিং সিম্বল দিয়ে শুরু করতে হয়, এস টেন্স টু কি আছে, এ এ এ এটা আছে, তার মানে আমরা W1-এর মধ্যে প্রথমে কাকে নিলাম, এসকে। ঠিক আছে, তাহলে W2-তে এবার কাকে নেব বল, এস থেকে শুরু করছি এটা। তাহলে এখান থেকে আমার কোনটা ইনক্লুড হচ্ছে, এ ইনক্লুড হচ্ছে, তাই তো? এস ইউনিয়ন এ, ঠিক আছে। তাহলে আমার এসে গেল এস আর এ থেকে পাচ্ছি কি, এস বি আর বিসিসি, এ থেকে। এস থেকে পাচ্ছি কত, এ তো ঢুকে গেছে, তাহলে এ থেকে কোনটা পাচ্ছি, এ থেকে এস বি বিসিসি। এটা কিন্তু টোটালি উল্টো, প্রথমে কি নিলাম, প্রথমে আমাকে এস নিতেই হবে, মানে স্টেপ টুতে। তাহলে নতুন নন টার্মিনাল কোনটা ঢুকছে, ক্যাপিটালে, তাই তো?
তাহলে এস রেখেছি। এইবার এসটা যে রাখলাম, এবার এস থেকে আমি কি পাচ্ছি, এ এ এসটা আমাকে প্রথমে নিতেই হবে। তাহলে মানে এইটাকে এইখানে লিখলে বেটার বুঝতে পারবি। W1 = S আমার নিয়ে স্টার্টিং সিম্বল দিয়ে শুরু করতে। তাহলে এস থেকে কি পেয়েছি আমি, এ এ এ রুলটা বলছে। তাহলে এ হচ্ছে কি নন টার্মিনাল, তাহলে আমি আগে W2-র মধ্যে এটাকে ঢুকিয়ে নিই। এবার যেই আমি এটা পেলাম, তাহলে এ থেকে কি আছে, SB BCC। তাহলে নতুন করে নন টার্মিনাল কোনটা পাচ্ছি, এস তো আমি অলরেডি ইনক্লুড করে ফেলেছি, তাহলে নন টার্মিনাল পাচ্ছি সি, যেটা। তাহলে W3 = কত, W2 মানে আগে অবধি যতগুলো পেয়ে গেছি, ঠিক আছে, তার সাথে ইউনিয়ন হচ্ছে কার, সি এর। ভেরি গুড। তাহলে কত হলো আমার, এস এ সি, তাই তো, এস এ সি। এবার সি থেকে, সি যেহেতু ইনক্লুড করলাম, আমি সি থেকে কি পাচ্ছি, এ বি বি পাচ্ছি, তাই না? এর মধ্যে কোনো নতুন কোনো নন টার্মিনাল আছে কি, নেই, আমার আর নেওয়ার দরকারই নেই, বুঝতে পেরেছি? তাহলে আমি কি পেলাম, এই যে এটাকে রিডিউস করছি তো, প্রথমে ওইটা রিডিউস হয়েছিল, যেমন আগের বার স্টেপ 2 এর জন্য নতুন করে কিছু রিডিউস হয়নি, যা ছিল স্টেপ 1-এ তাই ছিল। তাহলে আমার প্রোডাকশন রুল কি থাকছে, এস এ এ, তাই তো, এ থেকে পাচ্ছি এস বি বি সি সি, ঠিক আছে। আর সি থেকে কি পাচ্ছি, এ বি বি, এই হয়ে গেল আমার রিডিউসড কামার, ঠিক আছে। আমার এই যা ছিল স্টেপ 1-এর পরে আমার রিডিউসড হয়ে এই হলো, বুঝে গেছে, বুঝে গেছে। তাহলে এইটা এমন এক্সাম্পল দেখালাম যেটা থেকে তোর কি হচ্ছে, রিডিউস। এবারে আমরা আসবো সিএনএফ জিএনএফ। এবার সিএনএফটা তুলনায় সোজা, ঠিক আছে তো। সিএনএফ চমস্কি নর্মাল ফর্ম, ঠিক আছে, চমস্কি নর্মাল ফর্ম। আমি একটা প্রবলেম করলে ক্লিয়ার হয়ে যাবে। এস টেন্স টু, আমার একটা প্রবলেম আছে এখানে, এডিএ, এ টেন্স টু এবি और बी ए बी, বি টেন্স টু আছে বি, আর ডি টেন্স টু আছে ডি। এইটাকে সিএনএফ এ কনভার্ট করতে হবে, ঠিক আছে। আমি একটা তোকে সহজ মেথড দেখাচ্ছি। সিএনএফ ফর্মে থাকা মানে, আগে বোঝ কোন ফর্মটাকে সিএনএফ ফর্ম বলে, তবে তো বুঝবি যে তুই কি। সিএনএফ ফর্ম মানে, চমস্কি নর্মাল ফর্ম মানে, ধর এ টেন্স টু বিসি, দুটো ক্যাপস আছে, কোনো সমস্যা নেই, চমস্কি নর্মাল ফর্মে আছে, ঠিক আছে। এ টেন্স টু অনলি এ, চমস্কি নর্মাল ফর্ম আছে, ঠিক আছে, চমস্কি নর্মাল ফর্ম আছে। চমস্কি নর্মাল, কিন্তু ধর সামনে একটা ইয়ে, তারপরে নন টার্মিনাল, তারপরে টার্মিনাল, এটা না। এবং সিএনএফ আনার সময় সবসময় দেখ, অনেক জায়গায় দেখবি তিনটে চলে আসছে, তিনটে পরপর নন টার্মিনাল আসছে, সেটাকে দুটোতে নিয়ে আসবি, ঠিক আছে, তিনটেতে রাখার দরকার নেই, বুঝেছিস? মানে কি করবো তাহলে, দেখ আমরা তাহলে আমরা প্রথম এইটা নিয়ে শুরু করি। এস টেন্স টু আছে এ ডি এ,
ঠিক আছে, এডিএ না, সরি, এডিএ ছিল কি না, এডি, আমি একটু ভুল লিখেছি, এডি এটা ছিল। এডি, ঠিক আছে। এইবার আমরা এইখানে বসাবো, ধর এইটার জন্য তো সমস্যা, স্মলের জন্য এইখানে আমি একটা টার্মিনাল ধরে নেব, সিএ বা যা কিছু, C1 C2 লিখতে পারিস, কোনো ব্যাপার না, ঠিক আছে, C1ও লিখতে পারিস, মানে সিএ। এটা কি বসালাম, নন টার্মিনাল। তার মানে আমি এর বদলে কাকে বসিয়েছি, সিএ টেন্স টু এ, তাই তো, এর বদলে সিএ কে বসিয়েছি, বুঝতে পেরেছিস তো, এর বদলে। আচ্ছা, এইবার ধর এখানে ছিল এ টেন্স টু এ বি, তাহলে এটাকে যদি করতে হয়, এর জায়গায় আমি কত বসিয়েছি, সিএ বসিয়েছি, এর জায়গায় তো সিএ বসাচ্ছি সব জায়গায়, তাহলে এখানে বসিয়ে দেওয়া যায় সিএ বি, তাই তো, বুঝেছিস। আর একটা কি ছিল, এ টেন্স টু বি এ বি, তাই তো, খুব ভালো কথা, বি এ বি, বি এ বি, বি এ বি, বি এর জায়গায় বসিয়ে দিয়ে সিবি এ বি, মানে আমি সিবিটা বসলাম, বি এর জায়গায় কি বসলাম, সিবি বসলাম, কথা বুঝেছিস, বুঝেছিস। আচ্ছা, এইবার এখানে দেখ, এইখানে আছে তোর কত, সিএ এ, তাই তো, এই যে এখানে তো তিনটে হয়ে গেছে, তাই না, যেমন এখানেও তিনখানা হয়ে গেছে। দেখ এইগুলোকে কিছু করার দরকার নেই, এই যে তোর বি টেন্স টু বি, ডি টেন্স টু ডি, এগুলো তো ঠিক আছে, অলরেডি ইন সিএনএফ ফর্ম, অলরেডি ইন সিএনএফ ফর্ম, আমার ওখানে কিছু করার দরকার নেই, তাই তো। তাহলে এইবার দেখ, এই যে সি এ, তুই যদি এটা করতে পারিস, মানে C1 টেন্স টু এ করিস, মানে এইখানে বসে দিলি C1 ডি কে বসাতেই পারিস, যেমন এই জায়গায় বসালি C2 ইকুয়াল টু লিখলি তুই CPA, অসুবিধা নেই, তার মানে এখানে C2 বসিয়ে, ঠিক আছে। তাহলে এইবার আমার প্রোডাকশন রুল কি আসছে, কি কি হলো, তাহলে এস টেন্স টু এডি, এর জায়গায় লিখছি C1D, তাই তো। আচ্ছা, এ টেন্স টু কি লিখেছি, দুটো আছে আমার, CAB और C2B, তাই তো, দুটো লাস্ট তো এটা হয়েছে, বি টেন্স টু ডি, এই বি টেন্স টু বি, ডি টেন্স টু ডি, এগুলো তো অলরেডি সিএনএফ ফর্ম আছে। আর নতুন করে কি লিখেছি, C1 এর প্রোডাকশন লিখেছি কত, CAA, তাই তো, C2 মানে কত লিখেছি বল, CBA, তাই তো, নতুন যে প্রোডাকশনগুলো এনেছি, এ সিবি মানে কত বল, টেন্স টু বি। তাহলে এই যে যেটা ছিল সেটা কনভার্ট হলো কিসে, সিএনএফ এ, কথা বুঝেছি, সেটা কনভার্ট হলো কিসে, সিএনএফ এ। তুই প্রথম কি করেছিলি দেখ, আবার প্রথম থেকে বলছি, সিএনএফ ফর্ম মানে এরকম দুটো টার্মিনাল পর, নন টার্মিনাল পরপর থাকবে, অথবা অনলি ওয়ান টার্মিনাল। এই মিক্স ফর্মগুলো কি, এগুলো হচ্ছে সিএনএফ ফর্মে নেই, কি ফর্ম আমি পরে বলছি, বুঝেছিস। তাহলে এখানে কি আছে, এস টেন্স টু, প্রথমে এডি ছিল, তাহলে এই এই যে স্মল, তারপরে টার্মিনাল, তারপরে নন টার্মিনাল, তাহলে এইটাকে আটকাতে হবে না, তাহলে এই জায়গায় বসিয়ে দিচ্ছি কত, সিএ কে,
ঠিক আছে? স্যার দুটো টার্মিনাল যদি থাকে তাতেও অসুবিধা নেই। টার্মিনাল তো, নন টার্মিনাল না থাকলেই হলো। বুঝতে পেরেছিস? বুঝেছিস? তাহলে এক কাজ করবো, তবে এই ভিডিওটাকে আপলোড করতে থাকি, তোরা এইটা দেখ, তারপরে জিএনএফটা দেখছি আমি। জিএনএফটা যদি এর মধ্যে করা থাকে অলরেডি, ইউটিউবটা একটু খুঁজে দেখছি আমার করা আছে কিনা, ঠিক আছে?